চঞ্চল ঘোষের শতকরা চ্যাপ্টার 31 থেকে 35 মানে 5টা অঙ্ক যেটা বাকি ছিল সেটা আজকে তোমাদের সাথে সলভ করব। আর এই অঙ্কগুলো একদম সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করব। তো চলো 31 দাগের অঙ্কটা কি আছে দেখা যাক। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600। 25,600 হলে প্রতি বছর 20% হারে হ্রাস পেলে, হ্রাস পাওয়া মানে কি কমে যাচ্ছে, আগে ছিল 100%, এখন সেটা হয়ে গেছে 80%। হ্রাস পেলে 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে মানে কি 2 বছর আগেরটা জানতে চাইছে, তাই জন্য আমরা এটা কি করব, সবসময় এটা আমরা নিচে বসাবো 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল। চলো 31 দাগের অঙ্কটা একদম অল্প সময়ের মধ্যে করে ফেলবো। কি বলেছে, কোনো শহরে বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা আমার 25,600। এবার কি বলেছে, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে, হ্রাস পেয়েছে মানে কি কমে গেছে, 100 থেকে 20 বাদ দিলে আমার চলে আসবে 80%। তাহলে 80% কী বলেছে, হ্রাস পেলে 2 বছর পূর্বে, পূর্বে মানে আগে, তাহলে 100 উপরে বসাবো, 80টা জাস্ট নিচে বসিয়ে দেবো। ক বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য নিচে 80 দুবার বসাবো। চলো কাটাকুটি করে ফেলো, কাটাকুটি করলে কি হবে, অঙ্কটা একদম সহজে হয়ে যাবে। 2 4 8, বত্রিশ, আর এটা কত আছে 8 4 32, তাহলে কি কি আসছে 4 গুণ উপরে দুটো 100, তাহলে এটা আমার হয়ে যাবে, দেখো অপশান আমরা পেয়ে গেছি 40,000। এই যে অপশান একে পেয়ে গেছি আমরা 40,000 অ্যান্সার হবে। তো চলো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখা যাক। দ্বিতীয় অঙ্কটা বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5% অংশের সঙ্গে দ্বিতীয়ার্ধটি 7 অংশের মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা কত হবে। 32 দাগের অঙ্কটা একটু ভালো করে পড়তে হবে। কি বলছে, একটি পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা কত হার কত হবে। আচ্ছা, এখানে একটু অঙ্কটা মিস্টেক রয়েছে। এখানে অঙ্কটা এরকম হবে, একটি পাত্রে দুধের পরিমাণ 60% এবং অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়ার্ধটির 7 অংশে মিশ্রিত করলে, আচ্ছা প্রথমে একটি পাত্রে কত ছিল 16%, 16%-এর সাথে আমরা কি করব, 16% দুধের সঙ্গে প্রথম পাত্রের অংশ 5 অংশ, তাহলে 5 অংশ গুণ করব, আর দ্বিতীয়তে কত হয়েছে 26%, 26%-এর সাথে কত হয়েছে 7 অংশ, এটাকে জাস্ট করে দেবো, 5 আর সাথে কত হবে 12%, 12, 5 আর সাথে হচ্ছে 12%। তাহলে এই পুরোটাকে পার্সেন্টেজের মধ্যে রাখবো, পুরোটাকে পার্সেন্টেজের মধ্যে রেখে দেবো। এবার বাকিটা করে ফেলো, 80 প্লাস 182 বাই 12, এটা পার্সেন্টেজে রয়েছে। তাহলে এটাকে কি করব, 2 8 8 8 দুগুণে 16 হাতে 1, 12%, ব্যাস অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। আমরা এটাকে কাটাকুটিও করে নিতে পারি বা ছোট করে নিতে পারি। 2 6 12, 2 1 2, 2 3 6, 2 1 2। এবার কি করব, 131কে 6 দিয়ে ভাগ করে দেবো, 6 দুগুণে 12, 1 নামলো, 6 1 6, 6 9 54, 6 8 48, 848, পয়েন্টের জন্য 0, 6 3 6 18, এরকমভাবে চলতেই থাকবে। তাহলে 21.83% হচ্ছে এটা অ্যান্সার, অ্যাপ্রক্সিমেটলি এইটা হচ্ছে অ্যান্সার। চলো 32 দাগের অঙ্কটা তো হয়ে গেল, 33 দাগের অঙ্কটা আমরা করব। 33 দাগের অঙ্কটা কি বলেছে, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায়, 35% বৃদ্ধি পাচ্ছে, 35% বৃদ্ধি পাওয়ায় কি হয়েছে, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, এইটা সমানই হচ্ছে 315 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, বৃদ্ধি পাওয়ার আগে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল সেটা বার করাবার জন্য আমরা কি করব, আমরা এটাকে খুব সহজেই এটাকে করে নেব। পারিশ্রমিক আগে ছিল 100 টাকা, 100%, এখন সেটা বেড়ে 135% হয়েছে। এই 135% সমানই 315, 1% সমান 315 বাই 135 ইন্টু
100। চলো কাটাকুটিটা করে নিই। 5 দুগুণে 10, 5 7 35, 5 6 30, 5 3 15, 3 9 27, 3 দুগুণে 6, 3 1 3, 9, 3 3 9, 3 7 21, তাহলে হচ্ছে 700/3। এটাই হচ্ছে অ্যান্সার, এত টাকা। এটা পয়েন্টে আনলে ভাগ করে নিতে পারো তোমরা যদি অপশানে ভাগ থাকে। আমার এখানে অপশানে রয়েছে দেখো 700/3, অপশান এতে আমার অঙ্কের অ্যান্সারটা মিলে গেছে। এই হচ্ছে অ্যান্সার 700/3 টাকা। এটা হচ্ছে 33-এর দাগের আমরা অ্যান্সারটা বার করে ফেলেছি খুব সহজভাবে অঙ্কটা। 33-এর দাগের অঙ্কটা খুবই সহজ ছিল। কি বলেছিল আরেকবার আমি বলে দিই তোমাদেরকে। পারিশ্রমিক 35% বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। আগে পারিশ্রমিক ছিল 100%, এখন সেটা 35% বৃদ্ধি পেয়েছে, মানে আমি কি করেছি 135% করেছি। বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। আগে কত ছিল জানি না, কিন্তু বর্তমানে তার 315 টাকা হয়ে গেছে। বৃদ্ধির পূর্বে এই যে বেড়েছে 315 টাকা যে বেড়েছে, এর আগে পারিশ্রমিক কত টাকা ছিল সেটাই আমাদের কাছে জানতে চাইছে। তো এক্ষেত্রে এই অঙ্কগুলো কীভাবে করবো, 135% সমানই 315 টাকা, যেহেতু 35% বেড়েছে, আগে 100% ছিল এখন 135% হয়েছে। এই 135% সমানই 315 টাকা, তাহলে 1% সমান কত হবে 315/135, আর 100% সমান কত হবে, এটা কাটাকুটি করে 700/3। এটা হচ্ছে আগের পারিশ্রমিক। এটাকে তোমরা ফ্র্যাকশানে ভাগ করে নিতে পারো, পয়েন্টে অ্যান্সার আসবে। সেটা হচ্ছে আগের পারিশ্রমিক, আর পারিশ্রমিক বেড়ে হয়েছিল 315 টাকা। চলো পরের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 34-এর দাগের অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার 34-এর দাগের অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% ও 84% বেশি। দুটি সংখ্যা, প্রথমত কথা এটা প্রথম সংখ্যা ধরবো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, আর এটা তৃতীয় সংখ্যা। কি বলেছে, দুটি সংখ্যার তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 15%, তাহলে এটা হয়ে যাবে 115% বেড়েছে। এবং দ্বিতীয় সংখ্যাটি 184%, আগে 100 ছিল, এখন 84% যোগ হয়ে কত হয়েছে 184%। এইটা আমরা জানি না, অথবা 100 ধরে নিতে পারো। এবার কি বলেছে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যাটি আগে বলেছে, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, জাস্ট এরকম করে দাও, কাটাকুটি করে দাও, কত হবে এটা, কাটাকুটি করব, এটাকে কাটাকুটি করে ফ্র্যাকশানে আসবে যদিও বা। 2 9 18, 2 দুগুণে 4, 2 5 10 0, 2 25, 2 4 8, 2 4 8, 2 6 12, হ্যাঁ এটা 115 ছিল এখানে, 2 6 12, আর কাটাকুটি করলে আসবে না, তাহলে 115 × 25/46, এটা পার্সেন্টেজ আসবে আমার কত আসবে, এটা কাটাকুটি করে চলে আসবে 62.5 অথবা 62.1/2%। 5 মানে 1/2%, যেটা অ্যান্সার চলে আসবে কাটাকুটি করলে। চলো লাস্ট অঙ্ক 35-এর দাগের অঙ্কটা আমরা করব। 35-এর দাগের অঙ্কটা কি বলেছে, কোনো শহরে বর্তমান জনসংখ্যা 4410, বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 105 উপরে 100। এখানে কি বলেছে, 2 বছরের জন্য পূর্বে, যখন পূর্বে জানতে চাইবে বৃদ্ধি পাওয়াটা আমরা সর্বদা নিচে বসিয়ে দেবো। এবার কাটাকুটি করো, 5 2 10, 0, 5 20 100, 21 20 আর 21, তাহলে এটা হচ্ছে 21 21 441, 441, তাহলে এটা হচ্ছে 10, তাহলে 2 দুগুণে 4, তাহলে অ্যান্সার আসবে 4000। ঠিক আছে, অপশান নাম্বার আমার 3 হচ্ছে অ্যান্সার চলে আসবে 4000। একদম সহজ অঙ্ক। যখনই 2 বছর পূর্বে জানতে চাইবে, পূর্বে জানতে চাইলে কি করব, পার্সেন্টেজটা সর্বদা নিচে বসাবো। আর এখানে 5% বৃদ্ধি পেয়েছে বলে তাই জন্য আমি 105 বসিয়েছি। যদি 5% হ্রাস পেত তাহলে 95 বসাতাম। আর এটা যদি
বর্তমান জানতে চাইতো তাহলে এই পার্সেন্টেজটা সর্বদা উপরে বসিয়ে নিচে 100 করে ক্যালকুলেশনটা আমরা করে একদম অ্যান্সার বার করে দিতে পারতাম। তাহলে এই অ্যান্সারটা আসবে 4000। তো আজকে এখানেই শেষ করলাম শতকরা চ্যাপ্টার 1-এর চঞ্চল ঘোষের শতকরার চ্যাপ্টার 1-এর সম্পূর্ণ পুরো চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ করলাম।